স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যে সুনাম বলে কোনো লাভ নাই। স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যে সুনাম বলে কোনো লাভ নাই। মুখে যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এক হয়। মুখে যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এক হয়। এমন জীবনে হবে ফল রে, মধুমাখা যিশু নাম গাও রে। এমন জীবনে হবে ফল রে, মধুমাখা যিশু নাম গাও রে। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককেই আমার এই অনুষ্ঠানে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। ঈশ্বর আশা করি সবাইকে ভালো রেখেছেন। আজকে শাস্ত্রপাঠ, পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতোপদেশ 3 অধ্যায় 27 পদ। সেখানে লেখা আছে, যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। খুব সুন্দর বাক্য আমরা পেলাম। আমরা যেন কখনো এই কথাটা ভুলে না যাই। আমরা যেন কখনোই না ভাবি দূর থাকগা, দিব না। কেউ হয়তো আমার কাছে সাহায্য চাইছে, করলাম না, দূর থাকগা, দেব না। কখনো হয়তো এখন চাইছে, পরে দেবো, এরকম যেন আমরা না করি। ঈশ্বর কি বলছেন এখানে আমাদের রাজা সলোমনের মাধ্যমে, রাজা সলোমনের লেখা হিতোপদেশ বলছেন, রাজা সলোমন বলছেন যে যার মঙ্গল করা উচিত তার মঙ্গল করতে হবে যদি আমার সাধ্যের মধ্যে থাকে। আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন কেউ যদি কোনো সাহায্য চায়, সেটা যে কোনো কিছু হতে পারে। আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম, যখন কোনো বন্ধু হয়তো ওর কাছে বইটা নেই, বইটা দিয়ে সাহায্য করলাম, বা পড়াটা বুঝতে পারছে না, আমি পেরেছি, বুঝিয়ে দিলাম, অঙ্কটা পারছে না করতে, করে দিলাম, তাই না? এখনো কর্মক্ষেত্রে একসঙ্গে দুজন কাজ করছি, হয়তো একজন পারছি একজন পারছি না, তাহলে একে অপরকে সাহায্য করা, যে কোনো সাহায্য আমরা যেন করি, তবেই তো তার মঙ্গল হবে, তাই না? আমার পাশের মানুষটাই আমার প্রতিবেশী, আমার বন্ধু, তাকে আমার যেভাবে সম্ভব করা উচিত। আর ইচ্ছাকৃত যদি না করি, কেউ না জানলেও, সে হয়তো ভাবলো পারছি না বলে করছি না, কিন্তু ঈশ্বর কিন্তু ঠিক জানেন যে আমার দ্বারা এটা সম্ভব কি সম্ভব না। তাই খুব সাবধান হতে হবে আমাদের শ্রোতা বন্ধুরা। আমাদের যা করা উচিত তা যেন করি। মানে ভালো কাজ করতে জেনেও কেউ যদি না করে, তাহলে বড় অন্যায় হয়। ঈশ্বর তা কখনোই সহ্য করবেন না। তাই আমরা এই ছোট্ট একটা বাক্যের মধ্যে দিয়ে আজকে আমরা শিখলাম কি, আমার দ্বারা যা ভালো কাজ করা সম্ভব, সে যার প্রতিই হোক না কেন, সে আমার শত্রু হোক, বন্ধু হোক, কি প্রতিবেশী হোক, কি আত্মীয় স্বজন হোক, কি ছোট হোক কি বড় হোক, আমার যা করা সম্ভব আমার দ্বারা আমি যেন তা করি। এটা আমাকে বাইবেল আজ শেখাচ্ছে। এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদের দিন শুরু হোক, এবং এই বাক্য অনুসরণ করে যেন আমরা চলতে পারি, তার জন্য আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রেমময় স্বর্গের জীবন্ত ঈশ্বর। পিতা, তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। তুমি আমাদেরকে আবার নতুন সুযোগ করে দিলে তোমার বাক্য শোনার প্রভু। তুমি আমাদেরকে বলেছ, যা আমার দ্বারা সম্ভব, যে ভালো কাজ করা সম্ভব কারুর প্রতি, আমি যেন তা করতে কুণ্ঠাবোধ না করি, আমি যেন অবশ্যই করি প্রভু।
খুব সুন্দর বাক্য তুমি আজকে আমাদেরকে শিখিয়েছো। এই বাক্য যেন আমাদের জীবনে কার্যকরী হয় প্রভু, তুমি আশীর্বাদ করো। এই বাক্যকে যেন আমরা কার্যকরী করতে পারি জীবনে প্রভু, যেন তোমার এই বাক্যকে মেনে চলতে পারি। কারণ তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলে থাকো। তাই তোমার কাছে প্রার্থনা করে তোমার কাছে সাহায্য যাচনা করছি, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। আমাদের যারা দ্বারা যা সম্ভব ভালো কাজ করা, কারোর মঙ্গল করা, কাউকে সহযোগিতা করা, তা যেন করি প্রভু। আমরা অনেক সাধারণ মানুষগুলো, প্রত্যেককেই তুমি কিছু না কিছু গুণ দিয়েছো, কিছু না কিছু পজিটিভ কিছু দিয়েছো, যা আমি পারি সেই পারা দিয়ে যেন যেটা আরেকজন না পারছে তাকে সেটা করি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো প্রভু। এখন আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে, পরীক্ষা চলছে, তুমি জানো প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের সুস্বাস্থ্য কামনা করি তোমার কাছে প্রভু। তাদের সুস্বাস্থ্যের অধিকারিণী করো, এবং তাদের মানসিকতাকেও ভালো রেখো, এবং তারা যা কিছু অধ্যয়ন করছে তা যেন খাতায় প্রকাশ করতে পারে এবং সফল হতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো তোমার কাছে, এই বিনীত নিবেদন জানাই প্রভু ছাত্রছাত্রীদের জন্যে। আমাদের যুব সমাজকে তুমি শান্ত করো প্রভু। বিভিন্ন জায়গায় উত্তাল হয়ে উঠেছে, একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে প্রভু। শান্তিরাজ বিক্রমশালী ঈশ্বর, আমাদের যুব সমাজ যেন সঠিকভাবে পরিচালিত হয়, যেন সমাজকে তারা এগিয়ে নিয়ে যায়। যে বিভিন্ন রকম সমস্যা সমাজের মধ্যে এসে উপস্থিত হয় বিভিন্ন সময়, সবই তুমি জানো প্রভু। তবুও তোমার কাছে বিনতি করি, তুমি আশীর্বাদ করো একটা নূতন সমাজ গড়তে। তুমি আমাদের সবাইকে সাহায্য করো প্রভু। যারা বৃদ্ধা হয়তো অনেক কষ্টে আছেন, অনেক অসুস্থ, অনেক অশান্তির মধ্যে, তুমি তাদের সঙ্গে থেকো প্রভু। আমরা যদি কারো ভালো করতে না পারি, অন্তত খারাপ যেন না করি, বরং সবাইকে যেন আনন্দ দিতে পারি, শান্তি দিতে পারি। তুমি সাহায্য করো, যা তুমি দিয়ে গেছো প্রভু অকাতরে। তুমি দান করেছো আনন্দ, সেই আত্মিক আনন্দ, সেই আত্মিক শান্তি, তা যেন আমরা ছড়িয়ে দিতে পারি প্রভু। সারা বিশ্বের সমস্ত মানব জাতির সঙ্গে তুমি থেকো প্রভু। সবার মঙ্গল করো, সবার ভালো করো প্রভু। আর যা কিছু অন্যায় করেছি সমস্ত কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করছি। তুমি যে সুন্দর সময় সুযোগ করে দিলে তোমার বাক্য শোনার, বাক্য বলার, আলোচনা করার, তোমার কাছে প্রার্থনা করার এই সুন্দর সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ। যা কিছু অন্যায় করেছি আরও একবার ক্ষমা চাই প্রভু। তুমি আমাদেরকে আরও একবার ক্ষমা করে দিয়ে আমাদের সমস্ত কার্য, বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে সঁপে দিয়ে ছোট্ট প্রার্থনা, মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু যীশু, তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। হ্যাভ আ নাইস ডে। টেক কেয়ার।